যারা বাংলাদেশ ফুটবলের একটু খোঁজ খবর রাখেন তারা খুব ভালো করেই জানেন ছোটন কাকু নামে আমাদের একটা কোচ আছে এবং তিনি এতটাই দুর্দান্ত কোচিং করান যে তিনি সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলছেন মানে বিদেশি প্রবাসী খেলোয়াড়দের উদ্দেশ্যে আপনার সন্তানদেরকে আপনারা পাঠাতেই পারেন কিন্তু আমি তাদের নিব না। ভাই এই লোক এই কথাটা বলার সাহসটা কোথায় পাইল? বিদেশি খেলোয়াড়রা আসবে কিন্তু তাদের তিনি নেবেন না, তিনি আগে সতর্ক করে দিচ্ছেন। আমি এই মানে ভিডিওটা যদি তার কাছে পৌঁছাই এবং এই কথাটা যদি সত্যি সত্যি তিনি বলে থাকেন তাহলে তিনি বুঝতেও পারতেছেন না যে তার ক্যারিয়ারের জন্য কতটা হুমকি তিনি এই কথাটাতে বললেন। কারণ বাংলাদেশের ফ্যান ফলোয়ার, বাংলাদেশের জনগণ সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। আপনি জানেন না যে বাংলাদেশের জনগণ আপনাকে কিভাবে আপনাকে ছুঁড়ে ফেলে দিতে পারে। ছোটন কাকু, আপনি মহিলা ফুটবলকে খেলান আর আমরা শুনতে পাই লং বল মার। আপনি সেই কোচ, হ্যাঁ? আপনি যেই কোচিং করান আপনাকে কোচিংয়ে রাখবে কিনা বাংলাদেশ বাফুফে সেটাই চিন্তা করা উচিত। আর বরং আপনি চিন্তা করতেছেন আপনি পাঠাইতে পারেন, আমরা নিব না। ভাই বাংলাদেশ ফুটবলের এখন যে পরিমাণ মানে যে ক্রেজ তৈরি হয়েছে বিদেশি ফুটবলারদের জন্য এবং যে ভালো খেলতেছে বিদেশি ফুটবলারদের জন্য, আপনি যদি না জানেন জেনে নেন, শিখে নেন। তাও মূর্খের মতো কথা বলবেন না। মূর্খের মতো কথা বললে আপনার জিনিসটা ভালো হবে না। আজকে আমরা যাকে নিয়ে কথা বলতে যাচ্ছি সে হচ্ছে ট্রেভর ইসলাম। দেখেন, ট্রেভর ইসলামকে নিয়ে আমরা কথা বলার আগে একটা জিনিস বলতে চাই। যখন আমরা বাংলাদেশের ফুটবল খেলাটা দেখি আমার কাছে মনে হয় এই জায়গায় যদি একজন প্রপার স্ট্রাইকার থাকতো ওই গোলটা হয়ে যেত। এই জায়গায় যদি একজন প্রপার স্ট্রাইকার থাকতো ওটা এটা মিস হইতো না। ট্রেভর ইসলামের আমি যতগুলো ক্লিপ দেখলাম ভাই, ট্রাস্ট মি এতদিন খেলা দেখতেছি, আমার ভুল হওয়ার কথা না। বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রপার নাম্বার 9 হইতে পারে ট্রেভর ইসলাম। ইভেন অন জিদান আহমেদের চাইতো, ইভেন অন জায়ান হাকিমের চাইতো। আমি সিরিয়াসলি বলতেছি, তার ভীষণ, তার স্কিল, তার ক্ষিপ্রতা, তার মানে অ্যাবিলিটিস, ট্যাকটিস, তার উদযাপন সবকিছু বলে দিচ্ছে বড় খেলোয়াড় হওয়ার মতন সবগুলো গুণ তার মধ্যে আছে। এখন আপনারা বলতেই পারেন যে উনি তো আমেরিকার একটা বিশ্ববিদ্যালয় দলে খেলেন। ভাই আমাদের জায়ানও কিন্তু বিশ্ববিদ্যালয় দল থেকেই আসছেন, কিন্তু জায়ান কেমন খেলতেছে দেখতেছেন না? ওদের বিশ্ববিদ্যালয়ের দলগুলো যেমন খেলে না, আমাদের প্রিমিয়ার লিগ তার চেয়ে মিনিমাম 100 গুণ নিচে খেলে। সো আপনি ওইটা দিয়ে কথা বললেন না যে কেমন খেলোয়াড়। তার খেলোয়াড় দেখা গেছে তার খেলাতে, তার মুনশিয়ানায়, তার স্কোরিং অ্যাবিলিটিতে, রিবাউন্ড শটগুলোতে যেভাবে গোল করতে পারেন, তারপরে তিনি হচ্ছে যে লং রেঞ্জ শটে যেভাবে গোল করতে পারেন, ভাই দিস ইজ ফ্যান্টাস্টিক। আমি তো বলবো ট্রেভর ইসলাম আসলে সত্যি কথা বলতেছি, আমরা যদি 10টা ম্যাচ খেলি অন্তত পক্ষে 5টাতে জিতবো। আমাদের বর্তমান যে দলের অবস্থা এই দলে যদি খেলতে থাকে 5টাতে জিতবো। কারণ সামিদ সোম, হামজা চৌধুরী, জামাল, তারপর হচ্ছে যে এরা বল দেওয়ার লোক খুঁজে পাবে, কোন জায়গায় বলটা দিতে হবে, কাকে দিতে হবে। এবং সে প্রপার নাম্বার 9 তো ওই R9 টাইপের স্টাইল, ঝোপের মধ্যে লুকায় থাকে এবং গোল করার, স্কোরিং করার সে অ্যাবিলিটিটা সে রাখে। আমি সেই কারণে একটা জিনিস বলতে চাই, ট্রেভর ইসলামের মাঝখানে আমি যে পরিমাণ পোটেনশিয়ালিটি দেখতেছি ভাই, ট্রাস্ট মি আমি হোপ পাচ্ছি। এখন তাকে খুঁজে বের করছে কি কনফিডেন্সিয়াল স্পোর্টস ম্যানেজমেন্ট। তো কনফিডেন্সিয়াল ভাষ্য মতে সে নভেম্বর উইন্ডোতে পারবে না, কারণ হচ্ছে নভেম্বর উইন্ডোতে তার লেখাপড়া আছে, তারপরে সে ফ্রি হবে। ওকে, মার্চ মাসে আমাদের একটা খেলা আছে সিঙ্গাপুরের সাথে, সিঙ্গাপুরের মাটিতে। সো এটাতে আমরা তাকে পাইতে পারি। এখন তার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে পাসপোর্ট। তার বাবার কিন্তু স্পেশালি মানে বাংলাদেশ পাসপোর্ট আছে, সো তার জন্য পাসপোর্ট পাওয়াটা কঠিন হবে না, 2-1 দিনের মধ্যে চাইলেই পাইতে পারে। তারপর যার জন্য দরকার হচ্ছে ফিফার ছাড়পত্র। এটা তার জন্য কোনো ব্যাপারই না, কারণ আমেরিকার হয়ে অনূর্ধ্ব 19-20 কোনো কিছুই খেলে নাই, তার মানে সেখানে সে একদম টিকমার্ক করে গেছে। এখন ট্রেভর ইসলাম যেহেতু পজিটিভলি বলছে যে আমি খেলতে চাই, তো পজিটিভলি বলার জন্য এই কথাটা আমরা মানে ধরে নিতেই পারি মার্চ মাসের উইন্ডোতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে অবশ্যই ইনক্লুড করাবে। এখন কিছু প্রশ্ন তো সাম্প্রতিকভাবে এসেই যায় যে বাফুফে কি সিরিয়াস? ভাই বাফুফে সিরিয়াস না হলে মানে ফাহমিদুল আসলে কীভাবে? ফাহমিদুলকে তো আমরা আনাইছি, আমরা আন্দোলন করছি, জোর করছি, কথা বলছি। তো আপনারা কথা বলেন, আপনার ট্রেভরকে নিয়ে কথা বলেন, ট্রেভরকে আমরা চাই দলে, এইগুলো নিয়ে আন্দোলন শুরু হোক, কথা বলা শুরু হোক, তাহলে ডেফিনেটলি ট্রেভর আসতে বাধ্য। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ জনগণের বাইরে না, বাংলাদেশ জনগণের কথা শুনতে বাধ্য হবে। এখন কথা হচ্ছে যে ওই যে আমাদের একজন পেপ গার্ডিওলা আছে, পেপ গার্ডিওলাকে ট্রেভরকে খেলাবে? ভাই জায়ানকে খেলাতে চাই নাই, ফাহমিদুলকে খেলাতে চাই নাই, সেই লোক ট্রেভরকে খেলাবে এই আশাও আমি করতেছি না। তাহলে এখন আমাদের কি উপায় হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে পেপ গার্ডিওলাকে সসম্মানে বিদায় করে দেওয়া
এবং বিদায় শুধু করে দেয় না, সে যেন জীবনে বাংলাদেশে না আসে। কারণ কি? কারণ হচ্ছে যে এই খেলোয়াড়গুলো ম্যানেজমেন্ট করার মতন ক্ষমতা তার নাই। দেখেন হামজা চৌধুরী, সামিদ সোম, ফাহমেদুল, জায়ান, ট্রেভর, এদেরকে যত্ন করার মতন লোক এখন এমন একটা পর্যায়ের কোচ দরকার যারা কিনা সত্যি সত্যি ইন্টারন্যাশনাল ফুটবলে ভালো কিছু করছে, করে দেখাইছে, তাদেরকে আমাদের কোচ দরকার। এর জন্য বাফুফের যদি টাকার অভাব হয়, ভাই আপনারা বলেন গণচাঁদা তোলেন, আমি চাঁদা দেবো, লাগে 5,000 10,000 টাকা আমি দিব, ব্যক্তিগতভাবে দিব, গণচাঁদা দিব। তারপরও ভাই বাংলাদেশ ফুটবল যে জোয়ারে আসছে এই জোয়ারটাকে নষ্ট করতে দিয়েন না। কেন বলতেছি নষ্ট করতে দিয়েন না? কারণ হচ্ছে যে এই জোয়ার আপনি পাবেন না। হামজা চৌধুরী যখন অবসরে চলে যাবে, সামিদ সোম যখন অবসরে চলে যাবে, তখন আমরা এই জোয়ার আর পাবো না। এই জোয়ারের মাঝখান থেকে আপনাকে ভালো খেলোয়াড় খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এখন অনেকগুলো প্রশ্ন আসতে পারে যে তাহলে দেশের খেলোয়াড়দের কি হবে? ভাই দেশের খেলোয়াড় অটোমেটিক বিল্ড আপ করবে যখন দেখবে জাতীয় দলে খেলার জন্য আমার নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে, নিজেকে ওই পরিমাণ লেভেলে যোগ্য হইতে হবে, তখন তারা নিজেরাই প্রচেষ্টা করবে। বাংলাদেশ ক্লাবগুলো তখন নিজেদেরকে সেই জায়গাটা তৈরি করবে যে আমাদের ক্লাবের কোনো খেলোয়াড় জাতীয় দলে চান্স পাচ্ছে না, তার মানে আমাদের ক্লাবের উন্নতি করতে হবে। কিংস অ্যারেনার মতন আরো কিংস অ্যারেনা তৈরি হবে। সবকিছু প্রয়োজনে তাকিতে হয় ভাই। আমরা একবার করে দেখেন, প্রয়োজনই সবকিছুর উত্তর দিয়ে দিবে। সো আপনারা যারা ভাবতেছেন যে বিদেশ থেকে আনলে কি সমাধান হয়ে যাবে, তারা বোকা স্বর্গে বাস করতেছেন। ভাই বিদেশ থেকে আনলে আমাদের যে জোয়ার তৈরি হচ্ছে, এই জোয়ারে আমার দেশের খেলোয়াড়রা তৈরি হয়ে যাবে, আমার সন্তান তৈরি হয়ে যাবে। তারা মনে করবে আমি ট্রেভর ইসলাম হইতে চাই, আমি জায়ান হইতে চাই, আমি হামজা চৌধুরী হইতে চাই। সো তাদের জন্য হলো আমাদের এই কথাটা চালু রাখতে হবে, এই কথাগুলো বলতে হবে। আর এখনো যদি আমরা চুপ মেরে থাকি, এখনো যদি আমরা কথা বলা বন্ধ করি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চাপে না রাখি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে না বোঝাই, এই ছোটন কাকুদের মতো লোক বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে গিলে খাবে, ধ্বংস করবে, আবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন পিছায় যাবে। আমাদের কথা জারি রাখা উচিত। আপনারা কথা বলুন, ট্রেভরকে চান, সবাইকে চান, আমরা মুরসালিনকেও চাই, আমরা রাকিবকেও চাই, কিন্তু তারা ওই মানের হয়ে আসুক, ওই মানের হতে বাধ্য করতে হবে। কারণ কি, বাংলাদেশ ফুটবলকে অনেক দূর নিতে হলে আমাদের কথা বলতে হবে। আমরা যারা কথা বলছি তাদের কথা বলতে হবে, আপনাদের কথা বলতে হবে, রাস্তায় নামতে হবে। কারণ বাংলাদেশ ফুটবলকে ধ্বংস করতে দেওয়া যাবে না। বাংলাদেশ ক্রিকেটটা এখন ধুঁকতেছে। একটা সময় কি আমরা অনেক ভালো ছিলাম, কিছু বলেছেন, আমরাও ধুঁকতেছি ক্রিকেট নিয়ে। সো কোনো আমাদের খেলাকে আমরা ধ্বংস করে দিতে পারি না। হয় আগাবো, অনেক দূর আগাবো, না হয় খেলবই না, কিন্তু বাংলাদেশ ফুটবলকে এই জায়গা থেকে আর পিছতে যাওয়া যাবে না। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।